আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ভিডিওতে দেখব সর্টিং এবং বাইনারি সার্চ সম্পর্কে। আমরা জানি যে লিনিয়ার সার্চে প্রত্যেকটা এলিমেন্টকে চেক করতে হয়। অর্থাৎ ধরেন যে আমি একটা কি দিছি, সেটাকে সেখানে যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে লুপটা 10 বার ঘুরতে থাকবে। এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বা টাইমটা সেটা সার্চের ক্ষেত্রে বেশি লাগে। আর বাইনারির ক্ষেত্রে আমরা জানি যে বাইনারির ক্ষেত্রে সেটাকে অর্ধেক অর্ধেক করে প্রত্যেকবার বাদ দেয়। এই জন্য এটা টাইম কমপ্লেক্সিটি লিনিয়ারের ক্ষেত্রে ও অফ এন, এবং বাইনারির ক্ষেত্রে আমরা কি জানি লগ অফ এন। ও লগ অফ এন আর কি, মানে লগের গুণিতক হয়। এর জন্য সময়টা কম লাগে আর কি। এগুলো আমরা বেসিক করবো না, আমরা কোডিংটা একটু দেখব। তো আমরা জানি যে বাইনারি সার্চের ক্ষেত্রে যদিও বাইনারি সার্চের ক্ষেত্রে আমার এলিমেন্ট যেগুলো থাকে অ্যারেতে সেগুলো সর্টিং হইতে হয়। আর লিনিয়ার সার্চের ক্ষেত্রে সেগুলো কিভাবে আসে সেটা কোনো ম্যাটার করে না, সেটা এলোমেলো থাকতে পারে। সর্টিং মানে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকলে আর কি বাইনারি সার্চের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় বা বাইনারি সার্চ কাজ করে। সো সর্টিংটা আমি কিভাবে করব সেটা আমাকে একটু জানতে হবে। তো আমরা নিশ্চয়ই এর আগে সোয়াপিং সম্পর্কে জানছি। সর্টিংটা অ্যাকচুয়ালি সোয়াপিং এর মাধ্যমেই করা হয়। তো সর্টিং সম্পর্কে যদি আমি একটু বলি যে সর্টিংটা কিভাবে হয়, যে প্রথমত একটা অ্যারে নিতে হয়। এটা আমি প্রথমে রান করিয়ে দেখাই যে কিভাবে এটা হয়। প্রথমে রান করিয়ে দেখালে একটু বুঝবেন হয়তো। যে সাইজটা দিতে হবে অ্যারের। ধরুন আমি সাইজ দিলাম 5, তো আমি 5টা ভ্যালু দেবো, যে 2, 5, 4, 7, 9। তো এটা কি আছে দেখেন, এলোমেলো ভাবে সাজানো আছে, 2, 5, 4, 7, 9 এলোমেলো ভাবে। তো যদি আমি এখন এন্টার দিই তাহলে দেখাবে যে 2, 4, 5, 7, 9 অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় অনুযায়ী আমাকে সাজিয়ে কিন্তু সে ব্যাক করেছে। সো এটাই যে সর্টিং। সর্টিংটা হয় সোয়াপিং এর মাধ্যমে। সোয়াপিংটা কিভাবে হয় এখানে, এটা যদি একটু আমি দেখাই চিত্র থেকে। আমি ভিডিওগুলোতে আসলে কোডিং করতেছি না, কারণ কোডিং আপনারা এমনি থেকেই পারেন, একটু হয়তো সমস্যা হয় এই জন্য ভিডিও দেখতে আসা হয়। তো এর জন্য আর কোডিং করে দেখাই না। তো সর্টিংটা আসলে এভাবে হয় যে এইটা, তো ধরুন আমি এইরকম ভাবে এলোমেলো ভাবে সাজানো আছে 64, 25, 12, 22, 11। এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো নেই। তো আমার এই সর্টিং এর জন্য দুইটা লুপ আমরা চালাই। এই যে দেখেন, এখানে আমরা দুইটা লুপ চালাইছি। একটা i 0 থেকে i n - 1 পর্যন্ত, আর একটা i যে i+1 থেকে n পর্যন্ত। এই দুইটা কিন্তু আমরা লুপ আমরা কিন্তু নেস্টেড আকারে চালাইছি, একটা i এবং একটা j। তো i কাজ করে এখান থেকে এখান পর্যন্ত, মানে এক ঘর আগে পর্যন্ত, শেষের আগেরটা পর্যন্ত। আর যে কাজ করে এখান থেকে একদম লাস্ট ঘর পর্যন্ত। এভাবে কাজ করে, ঠিক আছে? তো দেখবে যে আই, ধরুন এটা কিভাবে কাজ করবে, যে প্রথমে আই এটা তো নির্দিষ্টভাবে থাকবে আই এটা। তো যে এখন সবগুলা চেক করবে যে এর থেকে এইটা ছোট কিনা, ঠিক আছে? যদি জে এর থেকে এটা মানে ছোট হয়, বা তখন যেটা এখানে প্রতিস্থাপিত হয়ে যাবে। মেইন কথা যে দেখবে যে আই এবং জে তুলনা করে দেখবে যে কোনটা ছোট, যেটা ছোট সেটা সামনে আসবে এবং এই এলিমেন্টটা পিছনে যাবে। যেমন আমি এখানে যদি দেখাই 64 আর 11, তাহলে দেখেন 64 এর থেকে কিন্তু 11 ছোট। সো 11 কিন্তু প্রথমে এই পাশে চলে আসবে। একটা ভালো চিত্র যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ব্যাপারটা। এইটা যদি আমরা একটু দেখি, এটা যদি একটু দেখি, দেখেন প্রথমে আমার এই যে এই লাইনটাতে দেখেন, প্রথমে 12 কিন্তু ছোট 22-এর থেকে, ঠিক আছে? আমার প্রথমে যেটা কাজ থাকবে সেটা সবচেয়ে যেটা ছোট এলিমেন্ট, সেই ছোট এলিমেন্টকে খুঁজে বের করা। ছোট এলিমেন্টকে খুঁজে বের করার পরে
সেটার সাথে আমি প্রথম এলিমেন্টের তুলনা করে দেখব যে কোনটা ছোট, এই প্রথম এলিমেন্ট নাকি সবচেয়ে যেটা ছোট সেটা। তারপরে দেখলাম যে এটা হচ্ছে ছোট, এই জন্য এটা সামনে চলে আসলো। ঠিক আছে, সামনে চলে আসার পরে তারপরে আমি দেখব যে পরের যেই বাকিগুলো যেগুলো থাকলো এগুলোর মধ্যে ছোট কোনটা। তো এগুলোর মধ্যে ছোট দেখতে পাচ্ছি যে 13। ঠিক আছে, এই 13 কিন্তু আমাদের ছোট। সো 13 এখানেই থেকে গেল, কারণ 13টা এখানে আগে থেকে ছিল। তো দেন আমি পরের স্টেজে গেলাম, গিয়ে দেখলাম যে এখান এই 12 এবং 13 বাদে আর যেই তিনটা এখানে আছে এখনো, সেগুলোর মধ্যে কোনটা ছোট। দেখলাম যে 22 ছোট, এই জন্য 22 এর সাথে আমি এটা এক্সচেঞ্জ করে নিলাম। ঠিক আছে, দেন আমরা দেখতেছি আর দুইটা বাকি আছে, এই দুইটার মধ্যে কোনটা ছোট। 33, 33 এখানে যাবে এবং 64 এখানে চলে আসবে। তাহলে আমরা দেখব যে সর্টেড অ্যারে যেটা সেটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারে ব্যাক করে ফেলেছে। তো এভাবেই সাধারণত হচ্ছে অ্যারে সর্টিং করা হয়। এই সর্টিংটা করা শেষ হইলে তারপরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই কোডটুকু লিখতে হয়। দেখুন 0 থেকে এটা শুরু করলে হচ্ছে n-1 পর্যন্ত। n-1 মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, মানে প্রথমটা থেকে শুরু করবে এবং এই পর্যন্ত চলবে লুপটা। ঠিক আছে, আর যে কি করবে, যে শুরু করবে হচ্ছে i+1, মানে হচ্ছে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত, দেখেন n পর্যন্ত, এই যে n পর্যন্ত শুরু করবে। ঠিক আছে, এখানে কথা আসতে পারে যে, প্রশ্ন আসতে পারে যে কেন n হইলো, লেস দেন অর ইকুয়াল হইলো না কেন। কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমি 0 ধরছিলাম। ঠিক আছে, আমরা ইন্ডেক্স কিন্তু এক ঘর আগে ধরি ওই যে অ্যারের ক্ষেত্রে, এই জন্য আর কি এখানে n ধরি। তারপর হচ্ছে j প্লাস প্লাস। ওকে, তারপরে এখানে এই যে জাস্ট হচ্ছে আমরা যেই সোয়াপিংটা ইউজ করি, সোয়াপিং এর যে আমরা অ্যালগরিদমটা ইউজ করি সেটা এখানে দিলেই হয়ে গেছে। যে প্রথমে টেম্প বা ফাঁকা কোনো কিছু একটার মধ্যে j এর মানটা নেব, তারপরে j যায় হচ্ছে i এর মানটাকে নিয়ে নেবে, i তখন টেম্পের মান নিয়ে নেবে, মানে আলটিমেটলি j এর মানটাই নেওয়া হয়ে গেল। মানে কি উল্টা, মানে সোয়াপ হয়ে গেল এখানে, মানে j এর মান i নিয়ে নিল, আর এর মান j নিয়ে নিল। এভাবেই কিন্তু আমাদের সর্টিংটা করতে হবে। ওকে, তো সর্টিং এর ভিডিও এই পর্যন্ত জানলেই মোটামুটি হয়ে যায়। দেন আমাদেরকে জানতে হবে বাইনারি সার্চ সম্পর্কে। বাইনারি সার্চ আর কিছুই না, ওই একই সব কিছু। যে বাইনারি সার্চটা কিভাবে কাজ করে, উল্টাপাল্টা আপনি দিলে হবে না। সর্টিং বা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং অর্ডারে কয়েকটা এলিমেন্ট দিতে হবে, এই অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যে আপনি কোনটা খুঁজতেছেন সেটা সে বের করে দিবে। ঠিক আছে, বাইনারি সার্চের মাধ্যমে। বাইনারি সার্চেও একটা মজার একটা জিনিস আছে, চিত্র বাইনারি সার্চের ক্ষেত্রে। এখানে দেখলে বোঝা যায়, ধরুন এই যে 2, 5, 8, 12, 16, 23, 38 এভাবে দেওয়া আছে। তো এগুলোর মধ্যে আমাকে প্রথমে যেটা করতে হয় সেটা মিড বের করতে হয়। ঠিক আছে, এটার মিড কোনটা। তো মিড হচ্ছে দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে, এর অর্ধেক 4 মানে 5। সো ইন্ডেক্স হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, তো 16 মিড আসতেছে। তো মিড আসতেছে, এখন আমি খুঁজতেছি হচ্ছে, আমি সার্চ করতেছি 23, মিড হচ্ছে 16। ঠিক আছে, মিড 16। তো যেহেতু হচ্ছে 16 আমার মিড, তো মিডের নিচে তো 23 থাকতে পারে না, এই জন্য মিডের এই পাশেগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখন মিডের পর থেকে শুরু করে আবার লাস্ট পর্যন্ত দেখবো যে এইটার মিড কোনটা। তো এটার মিড আসতেছে M7। ঠিক আছে, 7 ইন্ডেক্স। তো আমি দেখবো যে আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে 56 এর থেকে ছোট নাকি বড়। তো আমি দেখলাম যে 23 হচ্ছে 56 এর থেকে ছোট। সো আমি ডান দিকের গুলা আবার বাদ দিয়ে দিলাম, এগুলো আমার আর এক্সট্রা খুঁজতে হইল না। এখন আমি জানি কি যে এই তিনটার মধ্যে আছে। সো এগুলার মধ্যে আবার এটা তো আমি ইয়ে করে ফেললাম। সো এগুলার মধ্যে এখন মিড বের করতে হবে। তো মিড দেখা যাবে যে 23 পয়েন্ট সামথিং আসবে। ওকে, তো মানে এটার পরে এখানে একটা মিড আছে তাই না, দুইটার মাঝখানে। সো
যেহেতু L5 এবং L6 এর মধ্যেই মিড আছে, এটা হবে 23 পয়েন্ট সামথিং। আর 23 পয়েন্ট সামথিং আমি যদি ইন্টিজারে করি তাহলে কি হবে 23 এর, বা 5 পয়েন্ট সামথিং কে যদি আমি 5 এবং 6 কে করে যদি আমি মিড বের করি, তাহলে একটা যে পয়েন্ট আসবে দেখা যাবে যে সেই পয়েন্টের আগে ইয়েটা ওই পূর্ণ সংখ্যাটা আসবে এবং এটা 23 চলে আসবে। ঠিক আছে, এভাবে সাধারণত বাইনারি সার্চ করা হয়। ঠিক আছে, তো বাইনারি সার্চের যদি আমি একটু এটা করে দেখাই, বাইনারি সার্চের ক্ষেত্রে যে প্রথমে আমি কি লিখছিলাম যে enter the size of array, array সাইজটা কি, array সাইজ আমি দিলাম হচ্ছে 5। ওকে, এখন আমি দিলাম যে 1 2 3 সরি 1 2 3 4 5, আমি 5টা হচ্ছে এলিমেন্ট দিই। ঠিক আছে, আমি ফাইন্ড করতেছি ধরুন 4 কে, যদি 4 থাকে তাহলে তার ইন্ডেক্সটা দিয়ে দেব। ইন্ডেক্স কত 3, দেখেন 0 1 2 3, 3 ইন্ডেক্স কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইনারি সার্চ। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তার আগে একটা কথা বলতে চাই যে বাইনারি সার্চ হচ্ছে যে লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা দেখলাম যে সবগুলাকেই চেক করে। বাইনারি সার্চ কিন্তু অত চেক করা মানে চেক করে না, এর কারণে এর টাইমটা কম লাগে। মিড বের করে, মিড বের করে দেখে যে আমি যেটা সার্চ করতেছি সেটার থেকে মিডটা ছোট নাকি বড়। যদি মিডটা হচ্ছে ছোট হয় তাহলে কি আমার আগেরগুলো আর কোনো সার্চ করার দরকার আছে? এগুলোর মধ্যে তো খুঁজলেও পাওয়া যাবে। সো এগুলা হুদাই খুঁজে কেন আমি সময় নষ্ট করবো। মানে এই কাইন্ড অফ একটু আত্মবিশ্বাসী টাইপের সার্চ। ঠিক আছে, এটা নাই সে জানে, এটা এই জন্য কিন্তু আমাদেরকে ড্যাশ এন্ডিং এ করে নিতে হয়। এছাড়া কিন্তু আমরা বের করতে মানে বলতে পারতাম না যে 16 এর নিচে অবশ্যই 23 না, এটা কিন্তু আমরা বলতে পারতাম না। ঠিক আছে, এই জন্য আমাদের সর্টিং দরকার হয় এই বাইনারি সার্চের ক্ষেত্রে, যেখানে লিনিয়ার সার্চে আমাদের সর্টিং এর কোনো প্রয়োজন হয় না। তো আর কিছু বলার মতো আমি দেখতেছি না বাইনারি সার্চ নিয়ে, তো এতটুকু জানলে। ওকে, তাহলে আজকে ভিডিও এখানে এন্ডিং করি।